এখনও বলবো, যারা বাড়িতে আছো নিজের সময়টা কাজে লাগাও। তারপরে বই পড়ো, পড়লেই চাকরি হবে, পড়লেই চাকরি সম্ভব। ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে, টাকা না দিলে চাকরি হবে না, কারাপশান, এই সমস্ত থট মাথা থেকে বের করে দাও। আর ভালো করে পড়াশোনা করো, তাহলেই চাকরি তোমার হাতের মুঠোয়। গাইস, আজকে আসছি আমি আমাদের ক্ষেত বাড়ি, মানে আমাদের জমিতে। তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে কি কি হয়েছে আর কি। তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমার, এটা হচ্ছে ভুট্টার গাছ। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ভুট্টা, আর তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলে আমি জানি না। আমাদের ল্যাঙ্গুয়েজে এটাকে ভুট্টাই বলে। তো এটা হচ্ছে আমাদের ভুট্টার গাছ। তো জানি না তোমরা দেখেছো কিনা ভুট্টার গাছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের পাট ক্ষেত, এটা পাট। তো তোমরা অনেকে পাট গাছ দেখেছো কি না জানি না। তো যারা গ্রামে থাকো, যেখানে চাষ হয় আর কি, ওই জায়গায় অবশ্যই দেখেছে পাট গাছ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলাই হচ্ছে পাট গাছ। এইগুলা পাট গাছ, এগুলো আস্তে আস্তে বড় হবে, তারপর অনেক কিছু করতে হবে। বড় হলে এটাকে, যে ঘাস আছে ছোট ছোট ঘাস, ও ঘাসটাকে পরিষ্কার করতে হবে। তারপর আর একটু বড় হবে, তারপর আর একবার পরিষ্কার করতে হবে। তারপর এটা কি হতে কাটতে হবে। কাটার পর এটাকে আবার পুকুরের মধ্যে রাখতে হবে, পুকুর বা নালা নদী এখানে রাখতে হবে। তারপর পাটটা কী হবে, পচবে। পচার পর ওটাকে আবার ছুলতে হবে, ছুলতে যে গাছের যে ছালটা আছে ওটা দিয়ে হবে পাট। তারপর পাট দিয়ে কী কী হয় তোমার জানাই, নিশ্চয়ই পড়েছো, ব্যাগ থলি অনেক কিছু হয় আর কি। তো ওটাতে আর যাচ্ছি না, ওটা জানোই সবাই, তোমরা বইয়ে পড়েছো। আর এটা হচ্ছে আমাদের ভুট্টার গাছ। তো এটা তোমরা দেখাচ্ছি, এটা হচ্ছে ভুট্টা, এটা হয়েছে। তো একটা গাছে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। সরি, চারটা মনে হয় না, দুইটা খুব বেশি তিনটা হতে পারে। তোমার এটাতে একটা হয়েছে। এটা এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর বেশি দিন নেই। আর এটার কিছুদিন পরেই এটাকে তুলতে হবে। আমি দেখাচ্ছি একটা ভিতরটা কীরকম হয়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যেটা হচ্ছে ভুট্টার গাছ। হয়তো অনেকেই রাস্তাঘাটে দেখেছো, অনেকে পুড়িয়ে বিক্রি করে, তো এটাই বিক্রি করে আর কি, এটাই চাষ। তো অনেকে আছে বাড়িতে এখন কাজ টাজ করে, জমিতে কাজ করে, কাজ করার সাথে সাথে নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। তো তাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট ভাই, তোমরা এত কিছু করছো। তো অনেকে আছে বাড়িতে কিচ্ছু করে না, তো ভাবছে আমি সময় পাই না, কি করব, আমাদের চাকরি হবে না, টাইম পাচ্ছে না। আর অনেকে আছে কাজ করে কিন্তু চাকরি পাচ্ছে আর কি। তো তো আমিও করেছি কাজ, আগে চাকরি পাওয়ার আগে আমিও কাজ করেছি। তো এই জমিগুলোতে কাজ করছি বলতে খুব বেশি কাজ করিনি, বাট করেছি। একদম করিনি বলাটা ভুল হবে, যেহেতু গ্রামে থাকি, গ্রামে বাড়ি, করেছি। তো বেশিরভাগটাই আমার মা করেছে, সঙ্গে বাবাও করেছে। আর মা করেছে বলেই ঠিকঠাক আছি, আর সত্যি আমি একদম কালো হয়ে যেতাম একদম এই রোদের মধ্যে কাজ করতে করতে। বাট এমনটাও না যে আমি কিছু করিনি, করেছি কাজ। তো যদি না পড়তাম কাজ করার সাথে সাথে, তাহলে হয়তো আমাকে এখনও এই জমিতেই কাজ করতে হতো। আর সবাই জানো যে এই কৃষি কাজ করে কিন্তু একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা যায় না। কারণ যা অবস্থা, যা তোমার খরচা হবে সেটাই কিন্তু তোমার উঠবে না, যেটা তুমি চাষ করতে যা খরচা হবে। আর তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছেই, ওটা হলে শেষ সম্পূর্ণ। তো এখনও বলবো, যারা বাড়িতে আছো নিজের সময়টাকে কাজে লাগাও। তারপরে বই পড়ো, পড়লেই চাকরি হবে, পড়লেই চাকরি সম্ভব। ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে, টাকা না দিলে চাকরি হবে না, কারাপশান, এই সমস্ত থট মাথা থেকে বের করে দাও। আর ভালো করে পড়াশোনা করো, তাহলেই চাকরি তোমার হাতের মুঠোয়, এটা বলছি। নাহলে সারা জীবন হয় এই জমি বাড়িতে কাজ করতে হবে, নাহলে বাইরে কোথাও গিয়ে কাজ করতে হবে। দিল্লি, কেরালা, যাই বলো, করতে হবে আর কি। কারণ তোমাদের আশেপাশে নিশ্চয়ই দেখেছো অনেকেই বাইরে গিয়ে কাজ করছে, বাট তেমন তো ভালো একটা লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে পারছে না। তো নিজের ওয়াইফ বলো, মা বলো, বাবা বলো, যা কিছু চায় সমস্ত কিছু আশা কিন্তু পূরণ করতে পারে না, সম্ভব না সেটা বাইরে কাজ করে। একমাত্র আমাদের মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস যারা আছি, বা আরও লোয়ার পুর যারা আছি, তারা একমাত্র কিন্তু জব করেই এটা কিন্তু সাকসেস করা সম্ভব, বা মা বাবার স্বপ্ন পূরণ করা সম্ভব। সো ভালো করে পড়ো, আজ থেকেই পড়া স্টার্ট করে দাও, যারা পড়ছো না পড়ো। নাহলে আমি যেমনটা বলছি তেমনটা তোমাদের সাথেও হবে, এমনটা নয় যে তোমাদের সাথে এটা হবে না। অনেকে ভাবছো সারাদিন অনেকে আছে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু করে না, আর বলে সময় নেই, সময় নেই, বন্ধুর সঙ্গে আড্ডা, এই বন্ধুর সাথে আড্ডা, ওখানে ঘুরছে, ওখানে ঘুরছে। হ্যাঁ, আমি বলবো না তোমরা ঘুরবে না, কোথাও বাড়িতে থাকবে সারাদিন, এটাও বলবো না ডিপ্রেশনে চলে যাবে। তো ঘুরো, বা সঙ্গে সঙ্গে পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট টাইম বের করো, 5 ঘন্টা 6 ঘন্টা বের করো, এনাফ। আর সঙ্গে যদি বাড়ির কাজ থাকে জমিতে কাজও করো, দুটাই করো, দুটো মেনটেন্স করো, কোনো ব্যাপার না, দুটাই মেনটেন্যান্স করা সম্ভব, একসাথে দুটাই করা সম্ভব। তো আমি করছি, বা আমার মতো অনেক ছেলে যারা আছে তারাও করেছে, এবং চাকরি পাইছে, চাকরি পাচ্ছে, এবং পাবেও ভবিষ্যতে। তোমরা এটা করো, করলেই সাকসেস পাবে আশা করছি। তো ভিডিওটা কাকা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি যেগুলো বললাম কথাগুলো সত্যি কিনা মিথ্যা এটাও বলবে তোমরা। আশেপাশে আমি যেটা বলছি এটা
এমনি নিজের মন গড়া কাহিনী বলছি না, তোমরা আশেপাশে দেখলেই এটা বুঝতে পারবে, তোমার পাড়ায় বলো নিজের এরিয়াতে বলো, দেখলেই বুঝতে পারবে এমনটা হচ্ছে অনেক সাথে। অনেকে আছে স্কুলে খুব ভালো করে বই পড়ছে, অনেক কিছুই করছে, বাট চাকরির লাইনে আসার পর বা চাকরি বই পড়ার পর দুই একটা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু নিজের হাল ছেড়ে দিয়েছে, একদম হাল ছেড়ে দিয়েছে। তো ভাবছে টাকা ছাড়া চাকরি হবে না, ঘুষ ছাড়া চাকরি হবে না, তো আমার টাকা নেই তো তাই আমার চাকরি হচ্ছে না, এমনটাই বলে বেড়াচ্ছে। বাট তেমনটা কিচ্ছু না, পড়লে এখনও চাকরি হয়, এখনও চাকরি সম্ভব। তো চলো বাই, ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই গাইস।